সুপ্রিয় দর্শক, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি TVN24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি পর্বর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে TVN24 টেলিভিশন থেকে, এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমাদের অতি পরিচিত মুখ, আমাদের সবসময়ের একজন খুবই জনপ্রিয় গেস্ট উপস্থিত আছেন আমাদের সাথে, নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। এবং আমরা খুবই একটি কমন বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ডিজিনেস। ডিজিনেস খুব কমন একটি সিচুয়েশন হলেও এটা হঠাৎ করেই আমাদের যখন এক্সপিরিয়েন্স হয়, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি করা উচিত, এবং একই সাথে অনেক ধরনের চ্যালেঞ্জও আমাদেরকে ফেস করতে হয়। তো আজকে আমরা এর খুব কমন সিচুয়েশন গুলো বিস্তারিত আলোচনা করব, এবং এর গুরুত্বপূর্ণ সহকারী ইনফরমেশন গুলো আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করবার চেষ্টা করব। ডক্টর দেবাশিস মৃধা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম। ধন্যবাদ TVN24 কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ডক্টর দেবাশিস মৃধা, আমি প্র্যাকটিস করছি মিশিগানে। আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা, যে যেখানে বসে দেখছেন না কেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই সুন্দর অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি হাফসা ইমাম, ডক্টর হাফসা ইমামকে। ডক্টর মৃধা, আপনার কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে আপনি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে একজন নিউরোলজিস্ট হিসেবে কাজ করছেন। ডিজিনেস আসলে খুব কমনলি এক্সপেরিয়েন্স একটি সিচুয়েশন, এবং আমরা বয়স কম বেশি যে কোনো মানুষই লাইফে কখনো না কখনো এটি এক্সপেরিয়েন্স করেছেন, বা খুব কমনলি বিভিন্ন সিচুয়েশনে এক্সপেরিয়েন্স করে থাকেন। একজন নিউরোলজিস্ট হিসেবে আপনার কাছে জানতে চাইবো যে এই টপিকটি সম্পর্কে আসলে কেন আলোচনা করাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এবং আপনি আপনার প্র্যাকটিসে খুব কমন এবং ইম্পর্টেন্ট রিলেটেড ইম্পর্টেন্ট কেসগুলো কি কি এক্সপেরিয়েন্স করে থাকেন। খুব সুন্দর একটা প্রশ্ন। ডিজিনেস হলো আসলে একটা সিমটম, এটা কোনো রোগ না, কিন্তু সিমটমটা খুব কমন। এবং যখন মানুষের এই সিমটমটা হয়, তখন আমরা খুব ভয় পেয়ে যাই যে কি হলো। ডিজিনেস হলে আমরা যেটা বলি, অনেকে এটাকে এক্সপ্লেইন করে এভাবে যে তারা লাইট হেডেড ফিল করছে, কেউ বলবে মাথার ভিতরে হেভিনেস ফিল করছে, কেউ বলবে যে মাথাটা ঘুরোচ্ছে, মনে হচ্ছে আমার সমগ্র শরীরটা ঘুরছে। আবার কেউ কেউ বলে যে সে ফিল করছে যে পৃথিবীটা তার চারিদিকে ঘুরছে। অনেকে ডিজিনেসটা এক্সপ্লেইন করে যে সে যখন উঠে দাঁড়ায় তখন এত লাইট হেডেড ফিল করে যে সে আর হাঁটতে পারে না, তাকে বসে পড়তে হয়। অনেকে এক্সপ্লেইন করে যে তার মাথার ভিতরে ঝিনঝিন করছে, এভাবে আমাদের এক্সপ্লেইন করে। বা ঝিঝি পোকা তাদের কানের ভিতরে যেন সারাক্ষণ গান করছে। এই ধরনের বিভিন্ন রকমের ফিলিংস হয়, এটাকেই আমরা সাধারণত ডিজিনেস বলে থাকি। অনেকের ডিজিনেস আবার এক্সপ্লেইন করে যে তারা এতটা মাথা ঘুরোয় যে সে বিছানা থেকে মাথা তুলতে পারে না, এবং তুললেই তার নশিয়া হয় এবং বমি হয়ে যায়। তারা হাঁটতে পারে না, তারা 4 হাত পায়ে হাঁটে, তারা এত অসুবিধা হয় যে দাঁড়াতেই পারে না। তখন তারা হাত ব্যবহার করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, এবং ভীষণ দুর্বল ফিল করে। এইগুলো থাকে অনেক সময় 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। অনেক সময় এই সিমটমটা থাকে মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম। অনেক সময় থাকে যে উঠে দাঁড়ালেই সিমটমটা হলো, আবার বসে পড়লেই চলে গেল, এমন হতে পারে। অনেক সময় হয় যে বিছানায় শুয়ে আছে, সে ঘুরলো এক পাশ থেকে অন্য পাশে, তখন তার প্রচন্ড ডিজিনেস হলো, সে নশিয়া ভমিটিং ফিল করলো, এরকম হতে পারে। এটাকেই আমরা ডিজিনেস বলে থাকি। আমরা আসলে এই সিচুয়েশন গুলো তো অনেক কমনলি অনেকে এক্সপেরিয়েন্স করে থাকেন। তো আমি যদি জানতে চাই যে কোন কোন গুরুত্বপূর্ণ সিচুয়েশনে আসলে ডিজিনেস এর মতো একটি কমনলি এক্সপেরিয়েন্স ব্যাপারকে আমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে নেওয়া উচিত, এবং ডাক্তারের সাথে আসলে এটি আমাদের আলোচনা করা উচিত।
খুব ভালো প্রশ্ন। যেটা হলো ডিজিনেস আপনার যদি হয় যে আপনি হঠাৎ করে দাঁড়ালেন এবং লাইট হেডেড ফিল করলেন, আবার বসে পড়লে চলে গেল। তখন মনে হয় এই ব্যাপারটা অতটা সিরিয়াস না। তখন আপনার যেটা ডেফিসিট হচ্ছে সেটা হলো আপনি এনাফ ওয়াটার ড্রিংক করেননি বা পানি বা জল জাতীয় খাবার খাননি। এইজন্য আপনি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে আপনার অতটা আ সিনসিয়ার হওয়ার দরকার নেই। কিন্তু যদি দেখেন যে আপনি উঠে দাঁড়ালেন তখন আপনার পালপিটেশন হচ্ছে। হার্টটা যেন এলোমেলোভাবে জাম্প করছে। মানে আমরা বলি এটাকে কার্ডিয়াক এরিথমিয়া। এক্ষেত্রে যদি এমন যদি হয় তাহলে আপনার সিনসিয়ার হতে হবে এবং ডাক্তারের কাছে যেতে হবে। যদি আপনার কোনো ফ্লু লাইক সিম্পটম হয়, মানে একটু সর্দি লেগেছে, তারপরে আপনার কানের ভিতর ঝিঁঝি লাগছে, ডিজিনেস লাগছে, তখন আমরা বলি এটা ভাইরাল ইনফেকশন অনেক সময়। আমরা বলি এটাকে ল্যাবিরিনথাইটিস। আম এ মানে আপনার ইনফ্লামেশন হয়ে গেছে। এটা যদি হয় তখন আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। যদি আপনার ডিজিনেস হয় ধরেন আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি একটু ঘুরলেন এবং প্রচন্ড ডিজিনেস হলো। তখন এই ডিজিনেসটা আম সিরিয়াস না আবার সিরিয়াস। কারণ অনেক সময় এমন ডিজিনেস হলে ধরুন আপনি বাইরে বেরোলেন এবং উপরের দিকে তাকালেন কিছু দেখার জন্য, আকাশ দেখার জন্য। তখন ডিজিনেসটা এত বেশি হতে পারে যে আপনি পড়ে যাবেন। আ এটা যদি ১ মিনিটের কম লাস্টিং করে তাহলে আমরা এটাকে বলি বিনাইন পজিশনাল ভার্টিগো। বিনাইন পজিশনাল ভার্টিগো সাধারণত হয় যখন কানের ভিতরে আমাদের আম ৩ টা কানাল আছে। এই কানালের ভিতরে ফ্লুইড আছে। এই ফ্লুইডের আ ভেসে থাকে বা উম আ থাকে কতগুলো হেয়ার লাইক স্ট্রাকচার। এইগুলো যখন পড়ে যায় তখন এটা এক ধরনের স্টোন ফরমেশন করে। সেটা একটু মুভ করলেই আমাদের এই ধরনের ডিজিনেস হয়। আমরা এটাকে বিনাইন পজিশনাল ভার্টিগো বলে থাকি। এটাকে খুব সহজেই ট্রিট করা যায়। আমরা সাধারণত ক ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেই। এটা সিরিয়াস না আবার সিরিয়াস এটা হয়। যদি আপনি মাঝবয়সী হন, ধরুন আপনার বয়স ৪০ বা ৫০, হঠাৎ করে আপনার ডিজিনেস হওয়া শুরু করলো। কানের ভিতরে এক ধরনের নয়েজ হওয়া শুরু করলো এবং এটা যাচ্ছে না। আ আপনার গায়ে এখানে সেখানে ২-১ টা কালো দাগ আছে, এমন যদি হয় তখন আপনাকে একটু সিনসিয়ার হয়ে যেতে হবে। কারণ আপনার হয়তো একটা কন্ডিশন আছে আমরা বলি নিউরোফাইব্রোমাটোসিস টাইপ ২। এটা হলে ডিজিনেস হয়, কানে একটু কম শোনে, কানের ভিতরে নয়েজ হয়। তখন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার একটা এমআরআই করবে এবং দেখে নেবে আপনার কানের ভিতরে কোনো অসুবিধা আছে কিনা। যদি আপনার ডিজিনেস এমন হয় যে আপনি একদিন উঠলেন, আপনার একটু মাথা ব্যথা করলো, তারপরে প্রচন্ড ডিজিনেস হলো, আপনি আর উঠতে পারছেন না, আপনি দাঁড়াতে পারছেন না। যখনই দাঁড়াতে যান তখনই ভমিটিং হচ্ছে। যদি দেখেন যে আপনার হাঁটতে অসুবিধা হচ্ছে, তখন এটা সিরিয়াস আবার সিরিয়াস না। যদি এটা ২৪ ঘন্টা থাকে তাহলে তো আপনার অসুবিধা হবে। আমার অনেক পেশেন্ট আছে এরকম যাদের অনেকদিন ধরে এই সমস্যাটা রয়েছে কিন্তু কেউই ধরতে পারে না ব্যাপারটা কি। আম তাদের এমআরআই করা হয়েছে, বিভিন্ন কিছু করা হয়েছে কিন্তু কেউই ধরতে পারে না। কিন্তু এটা ট্রিটমেন্ট খুব সহজ কারণ এটা এক ধরনের মাইগ্রেন। এটা আমরা বলি বেজিলার মাইগ্রেন। এগুলো হলে শুধু ডিজিনেস হয়, নজিয়া, ভমিটিং হয়, ব্যালেন্স নষ্ট হয়ে যায় কয়েকদিনের জন্য, তারপর আবার ঠিক হয়ে যায়। কিন্তু যাদের এগুলো আছে তাদের ৩-৪ দিন অফ থাকতে হয় কাজ থেকে, বের হতে পারে না। তারা বলে এপিজোড, আমাদের এপিজোড হয়েছে, আমি কিছু করতে পারবো না। আ আ এটা মাঝে, মাঝে হয় মাসে ১ বার বা ২ বার বা ৩ মাসে ১ বার। অনেকের আছে বেশ আম সপ্তাহে ২ বার হয়। এরকম যদি হয় তখন আপনাদের নিউরোলজিস্টের কাছে বা একজন ডাক্তারের কাছে যেতে হবে। তাদের বুঝিয়ে বলতে হবে। বেশিরভাগ ডাক্তারই জানে না এই ব্যাপারটা কি। তখন আপনি যদি জানেন, আপনি শুনলেন, তখন আপনাকে বলতে হবে যে, "এটা এক ধরনের মাইগ্রেন মনে হয়। মাইগ্রেনের ট্রিটমেন্ট দেন আমাকে।" তাহলে এটা ট্রিট করা যায়। খুব সহজেই ট্রিট করা যায়। আমার গতকালও একটা আম পেশেন্ট ছিল এরকম, সে তার মাসে ২ বার করে হয়। ২ বার সে ৩ দিন অফ থাকতে হয়। সে কোথাও বের হতে পারে না, কিছু করতে পারে না। সে ডাক্তার দেখিয়েছে অনেকবার। তার বয়স হলো ৫৫ বছর মতো। কিন্তু কিছুই হচ্ছে না। তখন তাকে আমি একটা ওষুধ দিলাম, আম জাস্ট বেটা ব্লকার আর
আর দিলাম এমনি এপিজোডিক মেডিকেশন, জাস্ট টাইলেনল, দুটো টাইলেনল খেলেই তার অনেকটা ভালো হয়ে যায়, কিন্তু তার নার্টেক নিতে হয়, একটা অ্যাবোর্টিভ মেডিকেশন যেটাকে আমরা বলি মাইগ্রেনের জন্য। এই ধরনের ক্ষেত্রে যদি আপনার হঠাৎ করে একদিন আপনি দাঁড়ালেন, হঠাৎ করে ডিজিনেস হলো, আপনার বয়স 60-র উপরে, তখন আপনাকে খুব সিনসিয়ার হয়ে যেতে হবে। সিনসিয়ার হয়ে যেতে হবে কারণ এটা স্ট্রোক হতে পারে, আমরা বলি ব্রেইন স্টেম স্ট্রোক, সেখান থেকে আপনার ডিজিনেস হতে পারে। যদি আপনার কোথাও একটু নামনেস, টিংলিংস থাকে, এক সাইডের উইকনেস থাকে এবং ডিজিনেস থাকে, তখন আপনার খুব সিনসিয়ার হয়ে যেতে হবে। যদি আপনি দেখেন প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে হঠাৎ করে এবং ডিজিনেস হচ্ছে, তখনও আপনার খুব সিনসিয়ার হয়ে যেতে হবে, আপনার ইমিডিয়েটলি এমার্জেন্সি রুমে যেতে হবে। কারণ এই ধরনের ডিজিনেস সাধারণত হয় ব্রেইনে ব্লিড হলে। ব্লিড হলে আপনার প্রচন্ড মাথা ধরে, প্রচন্ড ডিজিনেস হয় এবং খুব দ্রুত গতিতে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এই ধরনের বিভিন্ন রয়েছে। এক ধরনের ডিজিনেস আমরা যেটা সাধারণত দেখি, আমরা বলি তারা কমপ্লেন করে যে তাদের হিয়ারিং এ একটু অসুবিধা হচ্ছে, তারপরে কানের ভিতরে একটু শব্দ হচ্ছে, মাথাটা ভারী ভারী লাগছে, হাঁটতে গেলে মনে হয় যেন পৃথিবীটা দুলছে, কানে একটু কম শুনছে। এটা বেশ কিছুদিন ধরে চলছে এরকম। তখন আপনার একটু সিনসিয়ার হতে হবে, কারণ এটা হতে পারে এক ধরনের ডিজিজ, আমরা বলি মেনিয়ার্স ডিজিজ। মেনিয়ার্স ডিজিজ হলে আমাদের কানের ভিতরে যে 3টা টিউব রয়েছে, সেমি সার্কুলার কানাল আমরা বলি, এই কানালের ভিতরে ফ্লুইড থাকে। এই ফ্লুইড গুলো আর এর ভিতরে থাকে যে হেয়ার সেল গুলো, চুলের মতো কিছু পদার্থ থাকে, এটাই আমাদের ব্যালেন্স মেনটেন করে। যখন এই ফ্লুইডটা একটু বেশি হয়ে যায়, আমাদের যেটা থাকার কথা তার চেয়ে বেশি হয়ে যায়, তখন অনেকের এই মেনিয়ার্স ডিজিজটা হয়। অনেক সময় এটা ড্রাই হয়ে যায়, তখন আমাদের কানে ঝিঝি শুনতে পাই বা অন্য ধরনের নয়েজ শুনতে পাই। এই অবস্থা হলে আপনাদের ইএনটি, ইয়ার নোজ থ্রোট ডাক্তারের কাছে যেতে হবে। আপনার প্রাইমারি কেয়ার ডাক্তারকে বললে তারা আপনাকে ইয়ার নোজ থ্রোট ডক্টরের কাছে পাঠিয়ে দেবে। এ ধরনের বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন রকম হতে পারে। যদি আপনার বয়স মাত্র 22, 25 বা 30 এর কাছাকাছি হয়, কিন্তু আপনার একদিন সকালে উঠলেন এবং আপনি দেখলেন যে আপনার প্রচন্ড ডিজিনেস হচ্ছে, আপনি হাঁটতে পারছেন না, হঠাৎ করেই হচ্ছে এবং খুব অসুবিধা হচ্ছে, তখন আপনাকে ভাবতে হবে, বিশেষ করে আমেরিকাতে যদি এটা হয়, আর আপনি যদি আমেরিকান বর্ন হন বা বাংলাদেশে বর্ন হলেও হতে পারে, তখন আমরা এটাকে ধরে নেই যে তার এমএস হওয়ার সম্ভাবনা রয়েছে, মাল্টিপল স্ক্লেরোসিস। যদি আপনার ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস হয়, একটা চোখ আপনি দেখতে পাচ্ছেন না কয়েকদিন ধরে, আপনার ডিজিনেস হচ্ছে, পড়ে যাচ্ছেন হাঁটতে গেলে, তখন আপনাকে ধরে নিতে হবে যে হতে পারে মাল্টিপল স্ক্লেরোসিস। একটা সম্ভাবনা রয়েছে, আমি বলছি না যে এটা হবে, কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা এদেশে যেটা দেখি, আমাদের অনেক ইয়াং পেশেন্ট আছে, তাদের সঙ্গে আমরা কথা বলি, তখন তারা প্রথম সিমটম এমএস এর জিজ্ঞাসা করি, তারা বলে যে তাদের প্রচন্ড ভার্টিগো হয়েছিল, ডিজিনেস হয়েছিল, ব্লারিনেস অফ ভিশন হয়েছিল এবং হাঁটতে গেলে পড়ে যেত। এই ধরনের সমস্যা হতে পারে। সুতরাং এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের সিমটম হতে পারে এবং ডাক্তারের কাছে গেলে এইগুলোই সিরিয়াস। আর আমি যে বললাম লাইট হেডেডনেস যদি হয়, আপনার বয়স যদি ধরেন 60 বা 70-এর উপরে থাকে, 75-এর উপরে থাকে এবং আপনি লাইট হেডেড ফিল করছেন, আপনি পড়ে যাচ্ছেন বারবার করে, আপনার মাথা ঘুরোচ্ছে, আমাদের দেশে যেটা বলে যারা একটু বয়স্ক ভদ্রলোক বা ভদ্র মহিলা, তারা বলেন আমার মাথাটা খুব ঘুরোয়, আমি কিচ্ছু করতে পারি না। তাদের আসলে ডিহাইড্রেশন হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ডিহাইড্রেশন হয় অথবা কার্ডিয়াক এরিথমিয়া যেটাকে আমরা বলি, এটা হয়। অনেকের থাকে, যদি মেয়েদের এটা হয় তখন আমরা তাদের চেক করি যে তাদের এনিমিয়া আছে কিনা। এনিমিয়া থাকলেও এরকম হতে পারে, আমাদের দেশে যেটা খুবই কমন। এই ধরনের বিভিন্ন কিছু আমরা দেখতে চেষ্টা করি। অনেক সময় যাদের বয়স আমি বললাম যে 60-এর উপরে, তাদের যদি এরকম ডিজিনেস হয়, কানে যদি একটু শব্দ থাকে, তখন আমরা ক্যারোটিড ডুপ্লেক্সটা চেক করে নেই। ক্যারোটিড ডুপ্লেক্স মানে ক্যারোটিড আর্টারি, যেটা ব্লাডটাকে ব্রেইনে নিয়ে যায়, সেই আর্টারিটাকে আমরা চেক করি। যদি ওটা ন্যারো হয়ে যায়, 60%-এর নিচে চলে যায়, 60%-এর বেশি ন্যারো থাকে, তখন আমরা দেখি তাদের প্রচন্ড ডিজিনেস হয়। ধন্যবাদ হাফসা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অনেক চমৎকার করে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো খুব সহজ করে বললেন। আমি আশা করি যে এই ইনফরমেশন গুলো মনোযোগ দিয়ে শুনলে আমাদের দর্শকরা অনেক গুরুত্বপূর্ণ সিচুয়েশন আসলে অনেক অ্যাডভান্স তারা সাহায্যের জন্য ডাক্তারের কাছে আসতে পারবেন। আমি আরেকটি কথা জানতে চাবো যে আসলে বিভিন্ন ওষুধের গায়ে আমরা যে কমন একটি আহ সতর্ক বার্তা দেখে থাকি যে এই ওষুধটি যারা খাচ্ছেন তারা যেন ড্রাইভিং এর সময় একটু সতর্কতা অবলম্বন করেন। ডিজিনেস হবার একটি ভয় আছে। তো আমি জানতে চাইবো যে কোন কোন কমন ওষুধগুলো এবং গুরুত্বপূর্ণ ওষুধগুলো আসলে ডিজিনেস করতে পারে এবং সেক্ষেত্রে আসলে আমাদের পেশেন্টের কি ধরনের গুরুত্ব সহকারে ব্যাপারটিকে নেওয়া উচিত। কারণ আমি আসলে অনেক পেশেন্টকেই দেখি যে আমাদের কাছে মনে হতে পারে যে ব্যাপারটা অনেক পেশেন্ট কোঅপারেশন করছে না বা একটি নেগলিজেন্সি করছে, কিন্তু কখনো কখনো আমি দেখি যে পেশেন্ট এটাকে আবার খুব চ্যালেঞ্জ বা ডিফিকাল্টিস হিসেবে দেখেন যে এই ওষুধটা খেলে আমাকে এত বেশি জিনিস মেনটেন করতে হবে। কারণ এই দেশে অনেকেরই ড্রাইভিংটা মাস্ট, এবং ড্রাইভিং এ যদি কোনো রেস্ট্রিকশন চলে আসে তখন পেশেন্ট মনে করবে ওষুধটা বরং নাই খেলাম, ওষুধ বরং নাই খেলাম কিন্তু আমি আমার কাজটা কন্টিনিউ করি। তো আমি জানতে চাইবো যে আসলে কোন কোন ওষুধে আমরা খুব স্ট্রিক্টলি এটা বলে থাকি এবং কেন আমাদের পেশেন্টের আসলে অবশ্যই ব্যাপারটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত। খুব ভালো প্রশ্ন। আমাদের যেটা হয় আম যেকোনো মেডিসিন যেটা আপনাকে সেডেটিভ মেডিসিন যেটাকে আমরা ঘুম পাড়িয়ে দিতে পারে, এই ধরনের মেডিসিনকে আমরা সাধারণত আ বলি রিকমেন্ড করি যে ড্রাইভ করা অনুচিত। আম যদি আপনি রাতে খান তাহলে সকালে হয়তো ড্রাইভ করতে পারেন। কিন্তু আমরা বলি সাধারণত আপনি কসআস হয়ে যান। কারণ এগুলো আমাদের আম স মেন্টাল স্টেবিলিটিটাকে বা আম আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয়। যে ড্রাইভিংটা তো খুব দ্রুত ডিসিশন নিতে হয়। এই দ্রুত ডিসিশন নিতে যে ওষুধগুলো আমাদের বাধা দিতে পারে বা একটু ডিসিশনটাকে আম ক্লাউডি করে দিতে পারে, এমন কোনো মেডিসিন যে নিচ্ছেন তাকে আমরা বলি ড্রাইভ করবেন না এই মেডিসিনটা খেয়ে। বাট অভ্যস্ত হয়ে গেলে আমরা তখন আর বলি না। কিন্তু আমাদের তো লায়াবিলিটি রয়েছে, আমাদের বলতে হয়। আর সব আম যে মেডিসিনগুলো ডিজিনেস করে বা এই ধরনের আমরা বলি, এই মেডিসিনগুলো সাধারণত যেমন মেডিসিন এপিলেপসি বা আমাদের দেশে বলে সিজোর বা বায়োঠা, এর এই রোগটার জন্য আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি সেই মেডিসিনগুলো দিলে আমরা বলি আপনারা ড্রাইভ করবেন না বা যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাডজাস্টেড না হচ্ছেন এই মেডিসিনটাকে, আপনার ডিজিনেস না হচ্ছে, লাইটেটেড না হচ্ছে বা ঘুম আসছে না, তখন আপনারা ড্রাইভ করতে পারবেন তারপরে। যদি সেডেটিভ মেডিকেশন যেমন এমবিএন, অনেকের আছে ঘুমোতে অসুবিধা হয়, তারা ঘুমের মেডিসিন দেই আমরা। তা ঘুমের মেডিসিন ইভেন বেনেড্রিল যে মেডিসিনটা রয়েছে আপনারা খান উপরে টাইলেনল, ইভেন টাইলেনলও মানুষকে খুব স্লিপি করে দিতে পারে। আপনাকে সিনসিয়ার হতে হবে বিশেষ করে এই ওষুধগুলো খেলে। যদি কারোর পার্কিনসন ডিজিজ থাকে, পার্কিনসন ডিজিজ ইটসেলফ এটা নিজেই মানুষকে ঘুম কাতর করে তোলে, তাদের ঘুম আসে খুব, আর তার মেডিসিন গুলোকে আরো ঘুম পড়িয়ে দেয়। সুতরাং পার্কিনসন মেডিসিন গুলো দিলে আমরা বলি সাধারণত আপনি ড্রাইভ করা থেকে বিরত থাকুন। আমরা বলি না যে আপনি ড্রাইভ করতে পারবেন না, বিরত থাকুন। যখন আপনার ঘুম আসে, যখন আপনি মেডিসিন গুলোর সঙ্গে অ্যাডজাস্ট করে যাবেন তখন ড্রাইভ করতে পারবেন। আম আর লাইট হেডের ক্ষেত্রে বা ডিজিনেস এর ক্ষেত্রে প্রায় সব মেডিসিনই ডিজিনেস করতে পারে। বিশেষ করে আমরা যে আমরা বলি ডায়ুরেটিক্স, ডায়ুরেটিক্স মানে লেসিক্স বা এই ধরনের মেডিসিন আমাদের ওয়াটার গুলোকে শরীর থেকে বের করে দেয়। তখন আমরা লাইট হেডেড ফিল করতে পারি। আবার এপিলেপসি মেডিসিন যেটা আমি বললাম, সব এপিলেপসি মেডিসিন প্রায় সবগুলোই আমাদের ডিজিনেস করতে পারে। ডিজিনেস একটা সাইড এফেক্ট। কিন্তু সবসময় হয় না। অনেকে অ্যাডজাস্ট করে যায় ৩-৪ ডোজ বা ৭ দিন খাওয়ার পরে ডিজিনেসটা আস্তে আস্তে চলে যায়। পার্কিনসন মেডিসিন যেটাকে আমরা বলি, এটাও অনেক সময় ডিজিনেস করতে পারে। তারপরে মেডিসিন আমরা যেই এদেশের ডিজিজ যেটা খুব কমন, আলঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, এর মেডিসিন যেটা আমরা দেই, এটাও অনেক সময় ডিজিনেস করতে পারে। যেকোনো অনেক অ্যান্টিবায়োটিকও আমাদের ডিজিনেস করতে পারে। আম যেমন পেইন মেডিসিন, বিশেষ করে আপনারা দেখেছেন কোডেইন
যুক্ত মেডিসিন যেগুলো রয়েছে, যেমন টাইলেনল 3 এদেশে বলে, টাইলেনল 2 or টাইলেনল 4, যেগুলোর সঙ্গে কোডেইন রয়েছে, সেগুলো আমাদের খুব ডিজিনেস করতে পারে। যেকোনো পেইন মেডিসিন ডিজিনেস করতে পারে। তাই আম আম এগুলো খেলে আপনার একটু বেশি করে জল খেতে হবে, পানি খেতে হবে, বা এই ধরনের ড্রিংক করতে হবে। বিশেষ করে আমরা বলি 64 আউন্স টু 100 আউন্স যদি ড্রিংক করতে পারে তাহলে ভালো হয়। বিশেষ করে যারা একটু বয়স্ক রয়েছেন, তবুও আপনার জেনে নিতে হবে আপনার ডাক্তারের কাছে, আপনার যাতে কিডনি ফাংশন যদি খারাপ হয় তখন তো এতটা ওয়াটার ড্রিংক করা যাবে না। এইজন্য একটু সিনসিয়ার হতে হবে। এইগুলো আরকি। ধন্যবাদ। আমি একটি সিচুয়েশন সম্পর্কে একটু জানতে চাইবো যে খুব কমন একটি সিচুয়েশন আমরা বেশিরভাগ সময় যে অবজারভেশন বা কমপ্লেইন গুলো আমরা পেশেন্টদের কাছ থেকে পেয়ে থাকি ডিজিনেস রিলেটেড, যে কোনো একটি সার্টেন টাইমে সে খুব স্ট্রেস বা অ্যাংজাইটি ডিল করছিল এবং সে সময় হঠাৎ করে তিনি ডিজিনেস এক্সপেরিয়েন্স করা শুরু করলেন। এবং সিচুয়েশনটি এরকম হতে পারে যে তিনি হয়তো একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং এর ভিতরে ছিলেন, বা একটি কোনো সাডেন একটি কোনো অ্যাক্সিডেন্ট নিউজ বা এ ধরনের কিছু। এবং অনেক সময় আমি এটাও দেখি যে পেশেন্ট হয়তো বা বললেন যে তিনি মানে ব্যালেন্স রাখতে পারেননি এবং তিনি পড়ে গিয়েছেন, এবং সেখান থেকে কিন্তু একটু এল্ডারলি পেশেন্ট হলে অনেক সময় অনেক ধরনের বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ফ্র্যাকচার, কোনো সিভিয়ার ফ্র্যাকচার বা এ ধরনের সিচুয়েশন হয়ে থাকে। তো এই বিষয়ে যদি আপনি একটু কিছু বলেন। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আম আমরা দেখি যাদের অ্যাংজাইটি রয়েছে, অ্যাংজাইটিটা অনেক সময় আমরা এক্সপ্রেস করতে পারি না। যে আমাদের ভিতরে অ্যাংজাইটি রয়েছে, তখন আমরা এটাকে অনেক পেশেন্ট এটাকে বলে তার ডিজিনেস হচ্ছে, লাইট হেডেডনেস হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। বিশেষ করে স্ট্রেস যখন তুমি যেমন বললে যে কেউ একজন মিটিং এ রয়েছে, বা কেউ একজন লেকচার দিচ্ছে। আমরা অনেক সময় দেখি যারা একটু বয়স্ক লেকচার দিচ্ছে, ওখানে লেকচার দিতে দিতেই হার্ট অ্যাটাক হয়ে মারা যাচ্ছে। এরকম কেস কিন্তু অনেক রয়েছে। ইভেন ভারতের একজন প্রাইম মিনিস্টারের এটা হয়েছিল। ওটা হয় কি, স্ট্রেস আমাদের অনেক সময় কার্ডিয়াক অ্যারিথমিয়া করে দেয়, আর কার্ডিয়াক অ্যারিথমিয়া করার পরে অনেক সময় হার্ট অ্যাটাকের মতো কিছু একটা হয়ে যায়। তখন তাদের এই ডিজিনেস ফিলটা হয়। আর যখন কোনো বক্তব্য দেওয়া হয় বা যখন কোনো মিটিং এ থাকে, তখন স্ট্রেসটা যদিও আমরা অনেকে ফিল করি না, কিন্তু অনেকে প্রচন্ড ফিল করে, এবং এটা তাদের ডিজিনেস করে দেয়। সুতরাং স্ট্রেস, কারণ এই স্ট্রেস আমাদের হরমোনাল ডিসব্যালেন্স করে দেয়। তো বিশেষ করে অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন খুব বেশি সিক্রেট হয়। ব্লাড প্রেশারটা অনেক সময় বেড়ে যায় প্রচন্ডভাবে। সেটাও ব্লাড প্রেশার কমে গেলে যেমন ডিজিনেস হয়, ব্লাড প্রেশার বেড়ে গেলেও ডিজিনেস হয়। আর স্ট্রেস অনেক সময় আমাদের কার্ডিয়াক অ্যারিথমিয়া মানে করে দেয়, হার্টটাকে ইরেগুলার করে দিতে পারে। সেই জন্য আমাদের অনেক সময় ডিজিনেস ফিল হয়। অনেক সময় যাদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে তারা এক্সপ্রেস করতে পারে না যে তাদের কি হয়েছে। তখন তারা বলে যে আমার মাথাটা মাথাটা ভরে আছে, কিছু থিঙ্ক করতে পারছে না। আমাদের যেমন অনেক ডিমেনশিয়া পেশেন্ট আছে, তারা বলে আমাদের ডিজিনেস হচ্ছে। আসলে তারা বুঝতে পারে না কি বলা হচ্ছে। তখন তারা বলে আমি মাথাটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে, মানে ক্লাউডি হয়ে যাচ্ছে, এরকম বলতে পারে অনেকে। এই ধরনের আমরা পেশেন্ট দেখি বিভিন্ন সিচুয়েশন। যাদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে, আমাদের অনেক পেশেন্ট আছে যাদের যাদের একটু সাইকিয়াট্রিক প্রবলেম আছে এবং ডিমেনশিয়া আছে, তারা বিশেষ করে এইটাই বলে। তারা ভুলে যায় কেন তারা আমাদের কাছে আসছে। তারা বলে যে মাথাটা কেমন যেন একটু এলোমেলো হয়ে যাচ্ছে, ক্লাউডি হয়ে যাচ্ছে, হেভি হয়ে যাচ্ছে, মাথাটা ভারী মনে হচ্ছে, থিঙ্ক করতে পারছি না কিছু। যখন তারা থিঙ্ক করতে অসুবিধা হয়, কিছু চিন্তা করতে তাদের অসুবিধা হয়, তখনও তারা বলে যে তাদের ডিজিনেস হচ্ছে। ডিজিনেসটা তো একটা অনুভূতি, একটা ফিলিংস। এটা তো আর ডিজিজ না। সুতরাং এটা বিভিন্ন রোগের সিমটম হতে পারে এটা। অনেক সময় আমাদের হেভি জ্বর, যদি খুব জ্বর হয়, অথবা কোনো ভাইরাল ইনফেকশন হয়, তখন ডিজিনেস হয়। আমি দেখেছি আমার মেয়ে একসময় তার ফ্লু হয়েছিল। সে বলছে মাথাটা ঘুরোচ্ছে, লাইট হেডেড ফিল করছি, ড্রাই হয়ে যাচ্ছি। হ্যাঁ, এমন বলতে পারে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আরো অনেক গুরুত্বপূর্ণ, অনেক কমন সিচুয়েশন কিন্তু যেগুলো হয়তোবা আমাদেরকে হঠাৎ করে
অসহায় করে দেয়। এই ধরনের আরো বেশ কমন কিছু সিচুয়েশন নিয়ে আলোচনা করব এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। টিবেট ওয়েলনেস এর আজকের আলোচনায় ডিজিনেস বা মাথা ঘোরার মধ্যে একটি খুব কমন সিচুয়েশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আমাদের সাথে আলোচনায় আছে নিউরোলজিস্ট ডক্টর দেবাশিস মৃধা। ডক্টর মৃধা, আমরা আলোচনায় ছিলাম ডিজিনেস রিলেটেড বিভিন্ন কমন সিচুয়েশন নিয়ে। আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ সিচুয়েশন আলোচনা করেছেন এবং তার ভিতরে একটি মেজর কেসেস গুলো হচ্ছে নিউরোলজির কেস। আমি জানি আপনি একজন নিউরোলজিস্ট হিসেবে আপনি এই কেসগুলোই বেশি এক্সপেরিয়েন্স করে থাকেন, কিন্তু যে কোনো ডাক্তারই আমার মনে হয় যে কমন কমপ্লেইন দুটা ডিজিনেস এর পেয়ে থাকে। একটি হচ্ছে পশ্চারাল হাইপোটেনশন এবং আরেকটি হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া। সিচুয়েশন দুটো ভীষণ কমন এবং সিভিয়ার অ্যানিমিয়া কমনলি ওমেনদের ভিতরেই আমরা অবজার্ভ করে থাকি, কিন্তু পশ্চারাল হাইপোটেনশন যে কোনো পেশেন্টেরই হতে পারে। তো আমি আপনাকে একটু রিকোয়েস্ট করবো যদি এই দুটি সিচুয়েশন স্পেসিফিক্যালি আপনি একটু ডিটেলস আলোচনা করেন, তো আমাদের পেশেন্ট হঠাৎ করে যেন হেল্পলেস ফিল না করে এবং তার আসলে সেই মুহূর্তে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং ভীত না হয়ে কনফিডেন্টলি সে কি করে নিজেকে সাহায্য করতে পারে সেটা যেন বুঝতে পারেন। খুব ভালো। পোস্টারাল হাইপোটেনশন মানে আমাদের বডি পজিশন উপর নির্ভর করে যে ডিজিনেসটা হয় এটা খুব সহজেই ট্রিট করা যায় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন আপনি যদি ডিহাইড্রেট হয়ে যান মানে কম করে ওয়াটার ড্রিঙ্ক করছেন বা পানি পান করছেন বা জল খাচ্ছেন এরকম যদি হয়, তখন আপনি যদি হঠাৎ করে বিছানা থেকে বা চেয়ার থেকে দাঁড়ান তখন মনে হবে লাইট হেডেড ডিজি, আবার পিছনে বসে পড়লে ঠিক হয়ে যাবে। এমন যদি হয় তাহলে প্রথমেই তো যেটা করতে হবে একটু বেশি করে ওয়াটার ড্রিঙ্ক করতে হবে বা পানি পান করতে হবে, এরকম করতে হবে। তারপরে আমরা যেটা বলি যারা একটু বয়স্ক ভদ্রলোক তাদের আমরা বলি যে আপনি যখন দাঁড়াবেন তখন একটু সময় অপেক্ষা করবেন হাঁটা শুরু করার আগে। ধরুন 30 সেকেন্ড আপনি ধরে দাঁড়িয়ে থাকলেন কিছুটা, তারপরে হাঁটা শুরু করবেন, তাতে দেখবেন যে আপনার ডিজিনেসটা কমে যাচ্ছে। যদি এই ডিজিনেসটার মূলত অন্য কোনো কারণ থাকে ডাক্তারের কাছে যেতে হয়। ধরুন যে একটা ইয়াং মেয়ে তার এরকম ডিজিনেস আছে, তখন আমরা তাকে বলি যে আপনার হেমোগ্লোবিনটা চেক করে নিন, কারণ এনিমিয়া হলে আমাদের দেশে যেটা হয়, এনিমিয়া হলে প্রচুর ডিজিনেস হয়, বিশেষ করে মেয়েরা, বিশেষ করে ইয়াং মেয়ে যারা তাদের অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন খুব বেশি থাকে, তারা যখন স্নান করতে যায় বা বাথরুমে যায় তখন যখন ওয়াটারটা মাথায় পড়ে তখন তারা অনেক সময় পড়ে যায়। পোস্টারাল হাইপোটেনশনটা তখন বেশি হয় এবং পড়ে গিয়ে আমাদের কাছে আসে। অ্যাকচুয়ালি আমার গতকালই একটা পেশেন্ট ছিল, সে বাথরুমে গেছে, তার মা বাবা বাড়িতে নেই, সে হঠাৎ করে লম্বা হয়ে গেছে, কেবল বয়স হয়েছে 16 বা 17, হঠাৎ করে লম্বা হয়ে গেছে, বাথরুমে গেছে, সে ওখানে পাস আউট করেছে। তার বাবা মা স্পেনে রয়েছে, সে তারা খুব ভয় পেয়ে গেছে, তার মেয়ে বাড়িতে একা, ভাই বোন আরো আছে তাদের সঙ্গে। আমাকে কল করলো যে ও এরকম পাস আউট করেছে, কি করা যায়? আমি বললাম যে এটা তেমন কিছু না, এটা এই বয়সে অনেকের হয়। সে অনেক লম্বা, 5 ফিট 9 ইঞ্চ টল, এটা অনেক সময় হয়, এরকম হতে পারে। আপনাদের এগুলো নিয়ে এটা নিয়ে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। কিন্তু পাস আউট করার পরে যদি সে ভুলে যায় যে কেন সে পাস আউট করেছে, যদি তার কনসাসনেস রিগেইন করার পরে একটু কনফিউশন থাকে, তখন আমাদের ভয় পেতে হবে, তখন হয়তো অন্য কোনো কারণ রয়েছে। যদি কারোর ধরুন আপনি দাঁড়ালেন, হঠাৎ করে আপনি পালপিটেশন ফিল করলেন বা হার্টটাকে কেমন যেন একটু ফিল করছেন, তখন লাইট হেডেডও ফিল করছেন, তখন আপনাকে বেশ একটু সিনসিয়ার হতে হবে, তখন ডাক্তারের কাছে যেতে হবে বা কল করতে হবে, বিশেষ করে কার্ডিওলজিস্টের কাছে, কারণ আপনার হয়তো কার্ডিওলজিক্যাল প্রবলেম হতে পারে, এরকম হতে পারে। যদি আপনি ভাবেন যে মাথাটা একটু ঘুরলেন এবং দেখলেন যে ডিজিনেস হচ্ছে, তখন আপনাকে একটু সিনসিয়ার হতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে আপনার বিনাইন পজিশনাল ভার্টিগো, যেটা আমরা বলি যে অটোলিথ ফরমেশন, যে এক ধরনের স্টোন ফরমেশন হয় ইয়ারে, ওটা যদি একটু মুভ করে তখন ডিজিনেস করতে পারে। অথবা যদি থাকে যে আপনার বয়স যদি বেশ একটু 70 বা এর উপরে থাকে এবং ক্যারোটিড স্টেনোসিস থাকে, তখন আমরা এটা দেখি অনেক সময় হয়। এইগুলো মূলত পজিশনাল ভার্টিগো করে দিতে পারে, বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশনটা মেইনলি, বাট এইগুলো পোস্টুরাল হাইপোটেনশন আমরা বলি, বা
এই ধরনের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের ডিজিনেস হয়, লাইট হেডেডনেস হয়, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রেই অতটা সিরিয়াস না। ধন্যবাদ। এবং খুব কমনলি আমরা যেটা বলে থাকি যে কোনো পেশেন্ট বা যে কোনো মানুষের ক্ষেত্রেই যারা এই সিচুয়েশনটি কমনলি এক্সপিরিয়েন্স করেন যে আপনি যখন শোয়া থেকে উঠে বসবেন বা দাঁড়াবেন, আপনি হঠাৎ করে দাঁড়িয়ে যাবেন না। আপনি একটু সময় নিয়ে আপনি উঠে বসে ধীরে ধীরে যদি উনি শোয়া থেকে উঠে দাঁড়ান, তাহলে কিন্তু এই সিচুয়েশনটি বেশিরভাগ সময় উনি অ্যাভয়েড করতে পারবেন। এবং হ্যাঁ, আরো একটি খুব কমন ব্যাপার যেটা আমরা মেডিকেল সায়েন্সে বলে থাকি সিনকোপাল অ্যাটাক। অনেক পেশেন্টই কিন্তু এই ধরনের ডিজিনেস এক্সপেরিয়েন্স করে বুঝে উঠবার আগে অনেক সময় সিনকোপাল অ্যাটাক এক্সপেরিয়েন্স করে থাকেন। তো সেই বিষয়ে যদি আপনি একটু সহজ করে কিছু বলেন। হ্যাঁ, অনেকের যে হতে পারে যারা বিশেষ করে যারা বয়স্ক আমরা দেখেছি যাদের আম মানে ডিহাইড্রেশনটা খুব বেশি হয়ে গেছে, যাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এই ধরনের কিছু আছে, তারা হঠাৎ করে দাঁড়ালে তারা পড়ে যায়। পড়ে গিয়ে পাস আউট করে বা মানে সিনকপি হয়ে যায়। এমন হতে পারে। যাদের কার্ডিয়াক প্রবলেম রয়েছে, যাদের কার্ডিয়াক এরিথমিয়া রয়েছে, তাদের অনেক সময় এভাবে পড়ে গিয়ে সিনকপি হয়ে যায়। তারা পড়ে যায়। যেমন তুমি বলেছিলে যে পড়ে গিয়ে হিপ ভেঙে যায়। বিশেষ করে যারা 70 ইয়ার অর ওল্ডার ওম্যান, এদের ক্ষেত্রে আমরা খুবই দেখি যে তারা হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে গেল, পড়ে গিয়ে একটু পাস আউট করলো। তারা মনেও রাখতে পারে না যে তারা পাস আউট করেছে কিনা, কিন্তু দেখলো যে হিপ ভেঙে গেছে বা অন্য কিছু ভেঙে গেছে। এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর পাই আমাদের হসপিটালে বিশেষ করে। তখন আমরা দেখি যে এটা তেমন কিছু নেই, তাদের স্ট্রোক হয়নি বা অন্য কিছু হয়নি, জাস্ট পোস্টুরাল হাইপারটেনশন হয়েছে। তাদের আসলে আমাদের যখন বয়স হয়ে যায় তখন আমাদের একটু ওয়াটার বেশি দরকার হয় আমাদের শরীরে, কারণ আমরা ড্রাইনেস ফিল করি খুব সহজেই। আর আমাদের ফ্লেক্সিবিলিটি, যেটা ভাস্কুলার ফ্লেক্সিবিলিটি, ওইটা কমে যায়। এই জন্য আমরা অনেক সময় হয় যাদের নিউরোপ্যাথি রয়েছে, তারা হঠাৎ করে দেখা যায় যে তারা বেশি লাইট হেডেড ফিল করে, কারণ নিউরোপ্যাথি যাদের আছে তাদের ডায়াবেটিসও আছে। ডায়াবেটিস যাদের আছে, যাদের ব্লাড সুগার লেভেল একটু হাই, তারা ড্রাই থাকে, তাদের এনাফ ফ্লুইড ব্রেইনে যেতে পারে না। তখন তাদের লাইট হেডেডনেস বা ডিজিনেস বেশি হয়। বিশেষ করে যেহেতু তাদের ভাস্কুলার স্ট্রাকচার মানে ব্লাড ভ্যাসেলগুলো, শিরা উপশিরাগুলো পায়ের অনেক সময় ভালো কাজ করে না, কারণ তাদের তো নার্ভটাই ভালো কাজ করছে না। এই জন্য তাদের আমরা দেখি অনেক সময় তারা বলবে পা ঝিঝি করছে, আমি ফিল করছিলাম পা ঝিঝি করছে, কিন্তু পরে আমি ফিল করলাম আমি পড়ে গেছি, পড়ে গিয়ে আমি পাস আউট করেছিলাম। কি করা যায়, এই ধরনের প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসে। তখন আমরা বুঝে নেই যে ডিহাইড্রেশন থেকে হয়েছে। অনেক সময় হয় যে যাদের চোখের প্রবলেম রয়েছে, কানের প্রবলেম রয়েছে, তাদেরও অনেক সময় ডিজিনেসটা বেশি হয়। কানের যারা প্রবলেম রয়েছে, যাদের হিয়ারিং প্রবলেম রয়েছে, তারপরে আসলে ব্যালেন্সটা তো মেনটেন করে আমাদের ইয়ার, কান, চোখ এবং নার্ভ, পায়ের নার্ভগুলো আমাদের ইনফরমেশন গুলো পাঠায় আমাদের ব্রেইনে, ব্রেইন থেকে আসে কানে বা কানের কাছে। তখন কান এবং ব্রেইন, চোখ, এগুলো সবকিছু মিলিয়ে ব্যালেন্সটা মেনটেন করতে হয়। কিন্তু ব্যালেন্সটা মেনটেন করে ওয়াটার, আমাদের কানের ভিতরে যে ওয়াটার রয়েছে, সেইখান থেকে সিগন্যালটা পাঠায় হলো ওখানে যে চুলগুলো রয়েছে সেইগুলো, ওটা আবার ব্রেইনে পাঠায়। এভাবেই একটু কমপ্লিকেটেড, বাট আবার সিম্পল, খুব সিম্পল। সুতরাং ওই ওয়াটারটা কমে গেলে বা বেড়ে গেলে, যাদের ইয়ার ফুলনেস থাকে বা ইয়ার ড্রাইনেস থাকে, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। তারা দাঁড়ালেই মাথা ঘুরোয়, এমন হতে পারে। ধন্যবাদ। এবং যেটি খুব কমন আসলে আমরা শুনি যে এক্সশন থেকে ডিজিনেস এক্সপেরিয়েন্সটা খুব কমন, কিন্তু আপনি যেমনটি করে বললেন যে আসলে ডিহাইড্রেশন খুব কম ক্লোজলি রিলেটেড ডিজিনেস এর সাথে। সেই কারণে এরকম কোনো সিচুয়েশন এক্সপেরিয়েন্স করলে পেশেন্ট অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি কিছু নিজেকে সাহায্য করতে পারেন কিছু ড্রিঙ্ক গ্রহণ করে, একটু পানি খেয়ে, বা সাথে সাথে যদি হাতের কাছে ওনার কোনো জুস বা কিছু থাকে সেটা দিয়ে কিন্তু নিজেকে উনি হেল্প করতে পারেন। তো আমরা আসলে চলে এসেছি আলোচনার প্রায় শেষ পর্যায়ে।
তো আপনার কাছে জানতে চাইবো যে আসলে যে গুরুত্বপূর্ণ সিচুয়েশন গুলো আপনি খুব কমনলি প্র্যাকটিক্যালি এক্সপেরিয়েন্স করেন, আপনি বললেন তার বেসিসে আপনি যদি কিছু কমন ট্রিটমেন্ট আমাদের সাথে শেয়ার করতে চান এবং পেশেন্টের উদ্দেশ্যে যদি আপনার অ্যাডভাইস থাকে। খুব ভালো। আম যদি আপনার ড্রাইনেস থাকে বা আম যা লাইট হেডেডনেস ফিল করেন, তখন আমরা অনেক সময় বলি চিকেন ব্রথ বা এই ধরনের এই জাতীয় ড্রিংকটা আ আ করলে আমরা অনেক সময় লাইট হেডেডনেস কম ফিল করি। আমি এইজন্য অনেককে যাদের ডিজিনেস নিয়ে আসে, বিশেষ করে বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলারা, তাদের আমরা অনেক সময় চিকেন ব্রথ বা চিকেন স্যুপ আম রিকমেন্ড করি। ড্রিংক করতে বলি বেশ একটু ফ্লুইড এই ধরনের। যদি দেখেন যে আপনার আ এই ডিজিনেসের সঙ্গে কোনো আ পা ঝিঝিন করছে বা পা অবশ হয়ে যাচ্ছে বা হাত অবশ হয়ে যাচ্ছে বা ক্লাউডিকেশন অফ থিংকিং হয়ে যাচ্ছে, আপনি ভাবতে পারছেন না, তখন তো আপনাকে ডাক্তারের কাছে যেতেই হবে। এইজন্য যদি আপনার ডিজিনেস হয়, যেটা আমরা খুব কমন দেখি, সেটা হলো বিনাইন পজিশনাল ভার্টিগো, যে আপনি বিছানায় ঘুরলেন এক সাইড থেকে অন্য সাইডে প্রচন্ড ডিজিনেস হলো। আপনি উপরের দিকে তাকালেন, আপনি পড়ে গেলেন, প্রচন্ড ভার্টিগো হলো। তো এটা বিনাইন পজিশনাল ভার্টিগো। এটার জন্য আমরা সাধারণত আপনার ভয় পাওয়ার তেমন কিছু নেই। আমাদের কাছে এলে বা ডাক্তারের কাছে গেলে আপনাকে একটা ফিজিক্যাল থেরাপিস্টের কাছে পাঠিয়ে দেবে। সেই থেরাপিস্ট আমরা বলি ইপলি ম্যানুভার বা এই ধরনের বিভিন্ন হলপাইক ম্যানুভার, এগুলো করলে বেশ কিছুদিন ভালো থাকা যায়। আবার আপনাকে নিজে করতে হবে। ওরা শিখিয়ে দেবে আপনাকে কি করে করতে হয়। তখন দেখবেন আপনি ভালো হয়ে যাবেন। যদি আপনার আ প্রচন্ড হেডেক হয় বা এই ধরনের ডিজিনেস হয়, তখন তো আপনার ডাক্তারের কাছে যেতেই হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময়ের স্বল্প পরিসরে ডিজিনেস এর মতো একটি কমন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করবার জন্য, ইনফরমেশন গুলো সহজ করে আলোচনা করবার জন্য এবং অবহেলা না করে আমরা যেন এই ব্যাপারটি খুব কমনলি এক্সপেরিয়েন্স হলো আমরা এটিকে গুরুত্ব সহকারে নিতে পারি এবং আমরা বুঝতে পারি যে কি করে আমাদের ডাক্তারের সাহায্য নেওয়া উচিত এবং কি ধরনের সিচুয়েশন এক্সপেরিয়েন্স করলে আমরা ডাক্তারের কাছে যাব এবং কি করে আমরা নিজেকে হেল্প করতে পারি। আমাদের সাথে এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দেবাশিস মৃধা, নিউরোলজিস্ট। ডক্টর মৃধা, আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য, আমাদের সাথে আপনার মূল্যবান সময় শেয়ার করবার জন্য আপনার প্রতি টিভিএন24 এর পক্ষ থেকে রইল বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ ডক্টর হাফসা, ধন্যবাদ টিভিএন24 কে এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আনন্দে থাকুন। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি প্রায় সামারের শুরুতেই এবং আমরা জানি এই সময় আমাদের প্রচুর এক্সহশন হয়, ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন থেকে বিভিন্ন ধরনের সিচুয়েশন কমনলি এক্সপেরিয়েন্স হতে পারে, যার ভিতরে ডিজিনেস একটি। সুতরাং আমরা যথেষ্ট পরিমাণে পানি পান করবার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যদি আমাদের এক্সট্রা এক্সহশন বা সোয়েটিং হওয়ার মতো কোনো সিচুয়েশন থাকে, তাহলে অবশ্যই একটি ওয়াটার বোতল ক্যারি করতে এবং একটু বেশি পানি পান করবার জন্য। সকল নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।